শেষ, বাজার শেষ, তাই আজকে যে কয় টুকরো মাছ ছিল তাই দিয়ে সবজি দিয়ে রান্না করব। বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ তেলে কড়াই দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে নিব। বাটা মশলা দিয়ে দিলাম। খানিকটা নুন দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি, মশলা একটু কষিয়ে নেব। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখে দিলাম কিছুক্ষণ। মশলা থেকে তেল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে কষিয়ে নেব। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতেছি। মাছগুলো পর্যায়ে কষানো শেষ, এখন উঠিয়ে নেব। মাছগুলো কষিয়ে নামিয়ে নিয়েছি। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন ঝোল দিয়ে দিলাম। মাল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। এখন শাকগুলো ধুয়ে আনবো। তরকারি হয়ে গেলে শাক রান্না করবো। শাকগুলো ধুয়ে আনছি। এখন তরকারি নামিয়ে নিব।
শাক রান্না চলে দিয়েছি। তরকারিটা কেমন হলো সবাই জানাবেন এবং সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই। আজকে দুপুরে রান্না করব বেগুন, ধুন্দল আর আলু দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করব। সবজি কেটে নিছি, পানি নিছি, লাল শাক ভাজি করব। এখানে বোয়াল মাছ আছে, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনবো। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। সবজি দিয়ে রান্না করব, কড়াই দিয়ে দিয়েছি, ঘষি দিয়ে রান্না করব। শাক ভাজি করবো। এখন মরিচ পেঁয়াজ কেটে নিব রান্নার জন্য। মরিচ পেঁয়াজ কেটে নিছি।